সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 20। সবক নাম্বার 20। 20 নাম্বার সবকে আমরা পড়েছিলাম হরুফে শামসি ও হরুফে কমারি। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 21। 21 নাম্বার সবকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আমরা সুন্দরভাবে বুঝে নেব। আমরা 19 নম্বর সবকে পড়েছিলাম। এই 20 নম্বর সবকে 20 নম্বর সবকে আমরা পড়েছিলাম কি? হরুফে শামসি ও হরুফে কমারি। হরুফে শামসি ও হরুফে কমারি। হরুফে কমারির শুরুতে হরুফে কমারির শুরুতে যদি আলিফ ও লাম আসে, যদি আলিফ ও লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। হরফে কমারির শুরুতে যদি আলিফ ও লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হরফে শামসির শুরুতে যদি আলিফ ও লাম আসে, তাহলে আলিফ লাম উভয়কে বাদ দিয়ে শামসের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটা আমরা গত সবকে পড়েছি। আজকের আমরা পড়ব সবক নাম্বার 21। সবক নাম্বার 21 কি বিষয় নিয়ে আজকের আলোচনা? মাদের বর্ণনা। সবক নাম্বার 21 মাদের বর্ণনা। মাদ অর্থাৎ টান দেওয়া। মাদ টান দেওয়াকে বোঝায়। দেখেন, মাদ কয় প্রকার? 4 প্রকার। মাদ 4 প্রকার। যেমন আমরা পড়েছি তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। ওই রকম মাদ 4 প্রকারের। নাম্বার 1 মাদ্দে মুত্তাসিল। নাম্বার 2 মাদ্দে মুনফাসিল। নাম্বার 3 মাদ্দে লাজিম। নাম্বার 4 মাদ্দে আরজি ওয়াকফি। নাম্বার 4 মাদ্দে আরজি ওয়াকফি। জি, আমরা প্রথমে পড়ব মদ্দে মুত্তাসিল কাকে বলে। মদ্দে মুত্তাসিল কাকে বলে এই বিষয়টি আমরা প্রথমে পড়ব। দেখেন, মদ্দে মুত্তাসিল হরুফে মাদের পরে, হরুফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে ওই মদকে মদ্দে মুত্তাসিল বলা হয়। ওই মদকে মদ্দে মুত্তাসিল বলা হয়। মদ্দে মুত্তাসিলকে দুই থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি পড়তে হয়? মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর মদ্দে মুত্তাসিল কাকে বলে? হরুফে মদের পরে এটাকে মাদ বলা হয়। এটাকে, এই যে জিম আলিফের উপরে আছে, এই চিহ্নটাকে মাদ বলা হয়। মাদ। যেমন আমরা খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ জাবার জের পেশ পড়েছি, এইরকম এটা হলো মাদের চিহ্ন। এই যে চিহ্নটি আছে এটা হলো মাদের চিহ্ন। যেমন এখানে ইয়া সাকিনের উপরে আছে, এটা হলো মাদের চিহ্ন। যেগুলি আমি গোল গোল করছি, দেখেন, মার্কিং করছি, এগুলিকে মাদ মাদ বলা হয়। এগুলিকে মাদ বলা হয়। এই মাদ, এই মাদের পরে, হরফে মাদের পরে যে হরফের উপরে মাদ হয়েছে, ওই হরফের পরে, ওই মাদের হরফের পরে যদি হামজা আসে, এখানে দেখেন হামজা, হামজা আসে, দেখেন হামজা, হামজা আসে, তাহলে ওই মাদকে কি বলা হয়? মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল কাকে বলে? হরফে মাদের পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, হরফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। আর মদ্দে মুত্তাসিলকে কেমন করে পড়তে হয়? মদ্দে মুত্তাসিলকে, মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে মদ্দে মুত্তাসিল কি বুঝলাম? মদ্দে মুত্তাসিল ওকে বলা হয় হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে, হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মদ্দে মুত্তাসিল বলা হয়। মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। রহিম বাদশা ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। যা জি। ইজরা। আলিফের ডান দিকে জবর এসেছে, গেল হারকাত, আলিফের ডান দিকে হারকাতের নয় ডান আমার মাঝে। সোনা ভাই, এখানে ইজরাটি কেমন হবে দেখেন। এটাকে মাদ বলা হয়, এই চিহ্নটাকে, এই চিহ্নটাকে মাদ বলা হয়। এখানে ইজরা হবে হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। হরুফে মাদের পরে হামজা, এই যে হামজা, এ জি হামজা একই শব্দের মধ্যে এসেছে। হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, একে মদ্দে মুত্তাসিল বলা হয়। তাই একে মদ্দে মুত্তাসিল বলা হয়। মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। জি বলেন। হরুফে মদ্দের পরে হামজা এসেছে, হামজা একে একই মধ্যে শব্দের মুত্তাসিল। মধ্যে এসেছে, হামজা একই হামজা শব্দের মধ্যে হরুফে এসেছে। মদ্দের পরে হরুফে হামজা, মদ্দের পরে হামজা হামজা, একই শব্দের মধ্যে এসেছে। তাই হামজা একই তাই শব্দের একে মধ্যে এসেছে, তাই একে মধ্যে মধ্যে, মুত্তাসিল বলে। জি মধ্যে মুত্তাসিল মুত্তাসিল বলে। একে ভাই, মধ্যে মুত্তাসিলকে দুই 2 থেকে থেকে, তিন আলিফ পরিমাণ টান 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি যেমন, যেমন জাদা, যা, জি যা, মাশাআল্লাহ। মিঠুন শেখ ভাই। জি হুজুর বলেন। সিআত। 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 জি ইজরা। সিনে সিন ইয়া সিনের ইয়ার ডান দিকে জের আছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে দেখেন, দেখেন ইয়ালিন, ভাইজান, হ্যাঁ এখানে হ্যাঁ ইজরাটি, এখানে তো ইয়া মাদ্দা আছে, হ্যাঁ, কিন্তু এখানে ইজরা হবে হরুফে মাদের পরে, হরুফে মাদের পরে হামজা হরুফে একই শব্দে এসেছে। হরুফে মাদের পরে হামজা হরুফে একই মাদের পরে, শব্দে এসেছে, তাই হুম, একে মদ্দে মুত্তাসিল বলে। তাই একে মদ্দে মুত্তাসিল বলে। তাই একে মদ্দে মাধ্যম মুত্তাসিল। মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরুফে মাদের পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মদ্দে মুত্তাসিল বলবো বলে। এখন? মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি বলেন। 2 থেকে 3 আলি পরিমাণ টানলে জি বলেন। আহ, ইয়ার ইয়ার ডান দিকে আহ, হরুফে মাদের পরে ইয়ার ডান দিকে, ইয়া সাকিনের ডান হ্যাঁ, দিকে জের হুরুফে এসেছে। মাদের পরে হামজা যদি বলেন, আপনি বলছেন, বলবেন তো, ইয়া থেমে যাচ্ছেন কেন? ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর হরুপে হরুপে মাদ্দার পরে হামজা যদি মাদ্দা নয়, একই শব্দ, হরুফে মাদ। হামজা এসেছে
হরুফে মাদ, মাদ হ্যাঁ, হরুফে আলাদা আর মাদ, মাদ্দা আলাদা। হ- হরুফ হরুফে মাদ, হরুফে মাদ, আহ, হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে একে একই আহ, শব্দের মধ্যে হ- এসেছে, আসে নয়, একই শব্দের মধ্যে এসেছে। এখানে দেখেন এই হামজা। একই শব্দ, জি, হুম হুম, হামজা একই শব্দের এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দা মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আর হামজার উপরে যাবার আছে। হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর তায়ের উপরে সাকিন আছে। সাকিন আছে। সাকিন, সাকিন আলা হুরুফকে আগের অক্ষরের সাথে আহ, টান দিয়ে পড়তে হয়। আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, পিছনের ইজরা ভুলে যাচ্ছেন। আহ, আগের হুরুফের সঙ্গে আহ, মিলিয়ে পড়তে হয়। জি। যেমন যেমন ওই যে সি আত, সি আত। সি আত, আত টান দিচ্ছেন কেন? হারাকাত টান হবে না। সি আত। সি আত। জি। আলিম শেখ ভাই মিউট খুলবেন। হুজুর, আমার শরীরটা খুব খারাপ, ওর জন্য আমি বলো, বারবার হাত এটা করতে লাইনটা দেন। ধরা ছিল, ওই জন্য খারাপ হয়েছে। কি জি, আছে? আপনি কি করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি কালকে নাহলে পড়বো, আজকে থেকে যাক নাহলে ঠিক অন্য আছে, নিয়ে পড়ে নেবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। উম, জসিম শেখ ভাই মিউট খুলবেন। তাওহু। সিন ও পে সাউ হয় না আমার সোনা ভাই, সিন ও পে সু উ। সু উ। সুহু। উ। সু উ, হামজা পেশ উ। উ। সু। উ। জি। বলেন হরুফে মাদের পরে হামজা একই শব্দ এসেছে, হরফের মাদের পরে একই শব্দের হামজা এসেছে, তাই একে আর একে মধ্যে মুত্তাসিল বলে। আবু মুত্তাসিল বলে। মধ্যে আর মুত্তাসিলকে। মাঝে নিচ থেকে 3 আলিফের মতো টান দিয়ে পড়তে হয়। জি। যেমন যেমন হু, হু নয়, সু উ, হামজা পেশ উ। জি, সু উ। হু, হু। জি, মাশাল্লাহ। জি, দেখেন আমরা মধ্যে মুত্তাসিলের পড়াটি পড়েছি। এখন আমরা পড়ব মধ্যে মুনফাসিল কাকে বলে। মধ্যে মুনফাসিল কাকে বলে? হরুফে মাদের পরে, হরুফে, এখানে এই যে মাদের চিহ্ন দেওয়া আছে, হরুফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হামজা যদি হামজা বা এই আলিফের উপরে জাবার জের পেশ কিছু হলে আলিফ হামজা হয়ে যায়, হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হরুফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে তাকে তাকে মধ্যে মুনফাসিল বলে। আর মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরুফে মাদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে তাকে মধ্যে মুনফাসিল বলা হয়। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন ভাইজান? জি।
আমরা ওখানে পড়েছি মদ্দে মুত্তাসিল হামজা একই শব্দে, আর মদ্দে মুনফাসিল হামজা দ্বিতীয় শব্দের প্রথমে যদি আসে তাকে মদ্দে মুনফাসিল বলা হয়। মদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশিকুল ভাই। জি হুজুর। জি। ফি আমরিনা। জি। ইজরা। হরফে মদ্দের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসছে, এটি মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। যেমন যেমন ফি আমরিনা। জি। আমিরউদ্দিন ভাই মিউট খুলবেন। জি হুজুর। قالوا إنا জি। ইজরা। আলিফের ডান দিকে জবর হচ্ছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা শব্দের আগে মদ এসেছে। হরুফে মাদের পরে হরুফে হরফে মদের মাদের পরে পরে হামজা এসেছে। হামজা দ্বিতীয় দ্বিতীয় শব্দের শব্দের মধ্যে প্রথমে এসেছে। হরুফে মাদের দ্বিতীয় পরে। শব্দের প্রথমে হামজা এসেছে। জি। তাই একে মধ্যে। হরফে মদের পরে দ্বিতীয় মধ্যে মুফাসিল বলা হয়। মধ্যে জি। মুফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হামজার নিচে জের আছে। আলিফের নিচে জের আছে, হামজার নিচে জের আছে, যেটি হলো হারকাত, হারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান না দিয়ে। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদের অক্ষরকে 2 বার পড়তে হয়, একবার ডান দিকের তাসদিদ অক্ষরের ওয়ালা সাথে আর নুন। একবার নিজের দিকে। আমার সোনা ভাই, তাসদিদ ওয়ালা তাসদিদ নুন 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। তাসদিদ নুন 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। যেমন কালু ইন্না। লুটি আরেকটু টান হবে। কলু ইন্না। কালু ইন্না। জি। মাশাআল্লাহ। গোলাম কিবরিয়া ভাই। জি হুজুর। ইন্না আনজালনা। ইন্না আনজালনা। জি। ইন্না আনজালনা। নাটি 2 থেকে 3 আলিফ টান হবে। ইন্না আনজালনা। ইন ইন্না জান্না। আনজালনা। আল জান্না। জাল জাল। জাল আনজালনা। আল জান্না। ইজরা করেন। হরফে মদের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই একে মদ্দে মুসালিয়া বলে। মদ্দে মদ্দে মুনফাসিল। মুস্তালিয়াকে দুই থেকে মদ্দে তিন আলিফ পরিমাণ টান দিয়ে মদ্দে পড়তে। মুস্তালিয়া নয়, মদ্দে মদ্দে মুনফাসিল। মুনফাসিল মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে যাবার আছে। হামজার উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতে পড়তে হয়। নুনের উপরে
সাকিন হে সাকিন বালা হরুফ ডান দিকের হরফের সঙ্গে নুন মিলিয়ে পড়তে হয়। সাকিনের পরে হরফে জায়ের উপরে ইকফার। যাবার আছে যাবার শোনেন, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের নুন মধ্যে সাকিনের যা এসেছে পরে হরুফে ইকফা মধ্যে থেকে তাই নুন সাকিনের কে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। লামের উপরে সাকিন হে সাকিন বালা হরুফ ডান দিকের জায়ের হরফের সঙ্গে উপরে মিলিয়ে পড়তে হয়। জায়ের উপরে আলিফের ডান দিকে জাবার যাবার আছে। আছে তাই জায়ের উপরে জাবার আছে। জায়ের উপরে যাবারটি হলো জায়ের উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর সাকিন হে সাকিন বালা হরুফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার হে এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা যেমন ফি ইন্না আনজালনা, ইন্না আনজালনা। জি, আমরা মদ্দে মুনফাসিল পড়ে নিয়েছি। এবার আমরা পড়ব মদ্দে লাজিম। মদ্দে লাজিম। মদ্দে লাজিম কাকে বলে? হরফে মাদের পরের অক্ষর, হরফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাজদিদ যুক্ত হয়। হরফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাজদিদ যুক্ত হয়। হরফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাজদিদ যুক্ত হয়, সাকিন অথবা তাজদিদ যুক্ত হয়, তাহলে এই মদকে মদ্দে লাজিম বলা হয়। এই মদকে মদ্দে লাজিম বলা হয়। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ পরিমাণ, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মদ্দে লাজিম কাকে বলে? হরফে মাদের পরে, হরফে মাদের পরে পরের হরফ, হরফে মদের পরের হরফ যদি সাকিন অথবা তাজদিদ হয়, সাকিন অথবা তাজদিদ হয়, তাহলে কি করতে হবে? 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে কি বলা হয়? মদ্দে লাজিম বলা হয়। যখন প্রশ্ন হবে মদ্দে লাজিম কাকে বলা হয়, বলতে হবে হরফে মদের পরে পরের হরফ, হরফে মাদের পরের হরফ যদি সাকিন অথবা তাজদিদ আলা হয়, সাকিন অথবা তাজদিদ আলা হয়, তাহলে সেই মাদকে তাকে মাদ্দে লাজিম বলা হয়। তাকে মাদ্দে লাজিম বলা হয়। তাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আমজাদ আলী মন্ডল ভাইজান। জি হুজুর। জি বলেন। হাম- হামজা লাম মাদ জবর আল, হামজা খরা জবর আ, নুন জবর না, আ আ আল না, আল না, আল আ আল আনা। আল আ না, জি, আল টান, আ টান দিয়ে আকে, এই হামজা খাড়া যাবার আকে টান দেওয়ার পরে লামের সাথে যুক্ত হবে। বুঝতে পারছেন? জি জি, আল আনা। জি, ইজরা। আল আনা। জি, ইজরা। হুরুফে মাদ্দের
পরের হরুফ, পরের হরুফে মদের পরের হরুপ পরের হরুফ সাকিন আছে, হরুপে মাদের পরে হরফের হরুপ সাকিন আছে। তাই উম, একে তাই তাই একে মাদে মদ্দে মুনফাসিল লাজিম বলে। বলে, মদ্দে মাদ- লাজিম বলে। মাদে মাদে লাজিম বলে, তাই একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হামজার উপরে খাড়া যাবার, হামজার ওপরে খাড়া যাওয়ার আছে, খাড়া যাওয়ারকে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, নুনের ওপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আ আল না। আল, আনা। আ আল না। জি, লুৎফর রহমান ভাই মিউট খুলবেন। হুজুর, হরফে মাদের পরে এটি তাসদিদ এটি এসেছে, এটি তাই আপনি একে এটি মাদের আপনি প্রথমে পড়েন, তারপরে ইজরা করেন, আগে পড়তে হবে তো। হা জু হাজু জুকা হাজুকা, এই হা টান দিয়ে জিমের হা সাথে জুড়বে। হাজু জুকা। জি, ইজরা। হরফে হরফে মাদ্দার পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে তাসদিদ এসেছে, একে একবার ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিচে পড়তে হবে। জিমের উপরে ও সাকিনের ডান দিকে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাই একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরা টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যা যা হা হাজুকা। হাজুকা। জি, আমির উদ্দিন ভাই মিউট খুলবেন। আমির উদ্দিন ভাই। কি হলো? জি, বলেন। বলছি ওয়াসু ওয়াতা ওয়াসফাতি, ওয়াসফাতি। ওয়াসফাতি আবার বলেন। ওয়াসফা ওয়াসফাতি জি, ইজরা করেন। ওয়াওয়ের উপরে আহ, ওয়াওয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান না দিয়ে। ওয়াওয়ের পরে মধ্যে মুফাসিলের এসেছে, তাসদিদ হরুফে এসেছে, মাদের তাই মধ্যে পরের হরুফ, হরুফে মাদের পরের হরুফ তাসদিদ এসেছে। হরুফে মাদের হরফে মদের পরের পরের হরুফ হরুফ তাসদিদ তাসদিদ এসেছে। এসেছে, তাই একে মাদ্দে হরফে লাজিম বলা হয়। হরফে মদের পরে তাসদিদ এসেছে, তাকে হরফে লাজিম বলা হয়। জি, হরুফে মধ্যে লাজিম লাজিম নয়, বলা হয়। মাদ্দে লাজিম। মধ্যে লাজিম বলা হয়, মধ্যে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, সোয়াদের উপরে তাসদিদ এসেছে, তাকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের উপরের সাথে আর একবার নিজে নিজে। জি, ফায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদুল অক্ষরকে দুবার পড়তে হয়, তার আগের অক্ষরের সাথে একবার, একবার নিজে নিজে। জি, ফায়ের নিচে জের এসেছে, জেরটি ফায়ের ফায়ের পরে এসেছে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সা। কোথায় তায়ের পরে আপনি তাই সা দেখতে পাচ্ছেন? তায়ের নিচে জের আছে, ফায়ের জেরটি পরে হলো হারাকাত। ফায়ের সরি
তার নিচে জের আছে যেটি হলো হারকাত, হারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান না দিয়ে। যেমন ওয়াজুফাসা, অসফাতি, অসফাতি। ওয়াসফাতি, জি, আমরা তাহলে পড়লাম। এবার আমরা ওয়াসফাতি। পড়ব মদ্দে আরজি অখফি। মদ্দে আরজি ওয়াকফি কাকে বলে? মদ্দে আরজি ওয়াকফি কাকে বলে? হরফে মাদের পরে থামলে, হরফে মাদের পরে থামলে তাকে মদ্দে আরজি ওয়াকফি বলা হয়। যেমন দেখেন, আলিফের ডান দিকে যাওয়ার আছে, এটি আলিফ মাদ্দার পরে থামছি, তাই এটি মাদ্দে আরজি ওয়াকফি বলে। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে থামছি, ইয়া সাকিনের ডান দিকে জের, এটি ইয়া মাদ্দা, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। এখানে ও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি ও মাদ্দা, ও মাদ্দার পরে থামছি, একে কি বলা হয়? মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফি, একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি বলছিলাম? হরুফে মাদের পরে থামলে, হরুফে মাদের পরে থামলে তাকে কি বলা হয়? মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফি। আর মাদ্দে আরজি ওয়াকফিকে কত আলিফ পরিমাণ টান দিতে হয়? 3 থেকে 4 আলিফ পরিমাণ, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আশিকুল ইসলাম। জি ভাইজান। জি হুজুর। জি, লিঙ্কের সময় একদম সীমিত হয়ে এসেছে। জি বলেন। সুকাজিবান। জি, ইজরা করেন। সার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাপের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জালের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে, মাদ্দার পরে আলিফের ডান দিকে যাবার আলিফের আছে, ডান এটি দিকে, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর মাদ্দার হরুফে, পরে, হ্যাঁ, হরুফে মাদের পরে থামলে। হরফে মাদের পরে থামলে একে আরজি ওয়াকফি বলা হয়। জি আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। যেমন তুকাজ। সুকাজিবান। জি, মাশাআল্লাহ। রহিম বাদশা ভাই মিউট খুলবেন। জি। জি। নাস্তাইন। নাস্তাঈন, নাস্তাঈন। এখানে কি হবে? হরফে মাদের পরে থামছি, ইয়া সাকিনের ডান দিকে জের জি। আছে, এটি ইয়া মাদ্দা, আর ইয়া মাদ্দার পরে আমরা থামছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। আর মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ইজরা। নুনের উপরে যাবার নুনের আছে। উপর জবর হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপর সাকিন এসেছে, সাকিন আলা হরফ ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তার উপর জবর এসেছে, এটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইন ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের সাকিনের ডান দিকে জের এসেছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া হরুফে সাকিনের মাদের পরে, পরে, না, হরুফে মাদের পরে হরফে থামছি মদের পরে থামছি, বা থামলে, হরুফে মাদের পরে থামলে হরফে মদের পরে থামলে 3 থেকে 4 আলিফ পরিমাণ একে টান দিয়ে মাদ্দে পড়তে হয়। আরজি ওয়াকফি বলে। একে মধ্যে আরজি অক্ফি বলে। এই 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি যেমন নাস্তাইন। জি, মাশাআল্লাহ। জি, আমি এটি পড়ে ইজরা করে দিচ্ছি, লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে। দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের আবার শুনবো।
তা'লামুন। তায়ের উপরে যাবার আছে, যাবার ছিল হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে সাকিন আছে, সাকিন আল হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে যাবার আছে, যাবার ছিল হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। অ সাকিনের ডান দিকে এর পেশ আছে, ওটি ও হরফগুলো মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদের পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন আল হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন তা'লামুন। জি, আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন, আপনাদের সবক শুনবেন ইনশাল্লাহ। সকল ভাইজান ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।